এবং দেখেন যে রাষ্ট্র, আমলাতন্ত্র এবং পলিটিশিয়ানরা যারা রাষ্ট্র চালাচ্ছে ব্যাকএন্ডে, এরা তাদের ন্যূনতম কোনো দাবি দেওয়া নাই। দেখবেন রাজনৈতিক দল বিচারের কথা দেখেন, অলমোস্ট কেউ সিরিয়াসলি বিচারের কথা বলছে না, নির্বাচনের কথা বলছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এক্স ওয়াই জেড নাম ধরে ধরে বলেন, যাদের হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে, তারা দেখবেন কেউ সিরিয়াসলি তাদের নেতাকর্মীদের বিচার করতে চাচ্ছে না, তাদের নেতাকর্মীদের বিচারের তদন্তের জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না। অতএব তাদের কাছে তাদের নেতা কর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব। ওর লাশ শুধু সংখ্যা, ওর লাশ হচ্ছে ইঁদুর বিড়ালের মতো, আমার আপনার মতো। আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেলে যেভাবে স্টেট স্পন্সর্ড কিলিং এর অংশীদার হয়ে যাব আমরা, সেরকম একটা লাশ। তো জুলাইকে আগস্টকে যদি আমরা রিয়েলি ইন ট্রুয়েস্ট পসিবল সেন্স যদি রিকল করতে চাই ফর পস্টারিটি, তাহলে আমার ৭১-এর ফেইলিওর গুলোকে বারবার নোটে নিতে হবে, মাথায় নিয়ে আসতে হবে। তার ভিতর একটা হচ্ছে যেটা এখনো করার সুযোগ আছে, কারণ এখনো অসংখ্য মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, এখনো অনেক ফ্যামিলি ভিকটিম যারা এখনো বেঁচে আছেন। আপনি এইটা আমি ফিল করেছি, মাঠ প্রশাসনকে যদি আপনি সিরিয়াসলি এঙ্গেজ করেন, ৩ মাস ৬ মাসের একটা কাজ। ৭১-এর যুদ্ধে কয়জন ভাই মারা গেছেন, কয়জন বোন নির্যাতিত হয়েছেন, কয়জন মানুষ প্রতিবন্ধী হয়েছেন, বিহারি কি পরিমাণ গণহত্যা হয়েছে, বাঙালি গণহত্যা হয়েছে, সবকিছুকে আপনি লিপিবদ্ধ করতে পারবেন। ৩ থেকে ৬ মাসের একটা ছোট্ট কাজ। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলে দেবেন, তালিকা করবে, প্রাইমারি খসড়া গ্রামে গঞ্জে তা টানায় দিবে, ফাইনাল করবেন সেকেন্ড ড্রাফট থার্ড ড্রাফট করে, আপনি একটা ফাইনাল তালিকা তৈরি করবেন। প্রত্যেক উপজেলায় উপজেলায় আমার শহীদদেরকে আমরা স্মরণ করতে চাই। তো ৭১-এই যে কাজটা আমি করি নাই, তাহলে ২৪ নিয়ে কি একই কাজের ধান্দা ফান্দা আমরা দেখতে পাচ্ছি কিনা? এবং আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি যে তালিকাটা করেছে, ছেলেপেলের কাছে দিয়েছে, বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে, তোমরা একটা তালিকা করো, ছাত্রদের একটা কমিটি করে দিয়েছে। এর থেকে বাটপারি উপকমিটি আর কি হইতে পারে? যে একটা রাষ্ট্র তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে। এটা তো রাষ্ট্রীয় জিনিস না। তাহলে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, তারা তো এই গণ অভ্যুত্থানকে ওন করছেন না। তারা গণ অভ্যুত্থানের শব্দ ব্যবহার করছেন, বাক্য ব্যবহার করছেন, শহীদের লাশের গল্প বলছেন, কিন্তু বিচারের আলাপ এখানে নাই। আমরা বারবার বলেছি যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময় এই নমরুদের নেতৃত্বে লার্জলি ৪-৫টা গণহত্যা হয়েছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো। প্রথম গণহত্যা হয়েছে পিলখানা গণহত্যা ২০০৯ ফেব্রুয়ারিতে, এবং রিসেন্টলি আপনারা দেখেছেন আমাদের পারসিস্টেন্ট ক্যাম্পেইনে আমাদের আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক, কালেকটিভলি এটার অ্যাগেন্স্টে ছিল, ডেড অ্যাগেন্স্টে ছিল। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেয়েছি আমাদের উপরে কি পরিমাণ বিরক্ত সিভিল এবং মিলিটারি ব্যুরোক্রেসি, কারণ তারা এটা বিচার করতে চায়নি, তারা এই কমিশন করতে চায়নি। এখন খুব বিলেটেডলি এবং রিডান্ডেন্টলি একটা কমিশন করেছে, আমরা এখনো অপেক্ষায় আছি তার কাজের টার্মস অফ রেফারেন্স কি হবে এবং তারা কি ফর্মে কাজ করে।